তো রাস্তাঘাটে ঘটা কিছু ভয়ানক দুর্ঘটনার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আপনাদের সামনে এরকম কয়েকটা ভিডিও দেখাবো যেগুলো দেখলে আপনারও হুঁশ উড়ে যাবে আর আপনিও বলবেন এখান থেকে বেঁচে ফেরা এই মানুষগুলো আসলে অনেকটাই ভাগ্যবান। তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিও দেখা শুরু করবেন। রাস্তার অনেক মোড় থাকে কিন্তু এই রাস্তাটি অনেকটাই ভয়ানক। এখানে প্রায়ই অনেক অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে। তো প্রতিনিয়তই এই জায়গায় মানুষ অ্যাক্সিডেন্ট করে ফেলে তাদের গাড়িগুলো। মানে এই জায়গায় আসলে হঠাৎ করে গাড়ির কি যেন হয়ে যায় এবং গাড়ি গিয়ে আরেক জায়গায় মেরে দেয়। দেখতেই পারছেন যে সামনে একটু রাস্তা বাঁকা থাকার কারণে এখানে গাড়িগুলো এসে প্রত্যেকটাই অ্যাক্সিডেন্ট করে। আর এই রাস্তার এই স্পিড ব্রেকারের মাঝখানে এসে প্রত্যেকটা গাড়ি এরকম ভয়ানক দুর্ঘটনার হাত থেকে একটুর জন্য বেঁচে যায়। আর অনেক সময় তো এখানে ভয়ানক দুর্ঘটনাও ঘটে। তো এখানে অনেক লোকই আছে যারা এটি খেয়াল করে না। তো রাস্তাঘাটে হাঁটার সময় আপনি একটু অবশ্যই সাবধানে দেখে শুনে হাঁটাচলা করবেন। যারা ট্রাক ড্রাইভার আছেন তারা একটু সাবধানে ট্রাক চালাবেন। আর উপরের ফ্লাইওভারগুলোকে আপনারা একটু খেয়াল করে গাড়ি চালাবেন, কারণ উপরের ফ্লাইওভার কারণে অনেকটাই অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেড়ে যায়। আর এগুলো যদি আপনারা খেয়াল না করেন তাহলে আপনাদের গাড়িরও অবস্থা এরকম হবে আর আপনি প্রাণে বাঁচবেন কিনা সন্দেহ। তো বরফের রাস্তায় গাড়ি চালানো অনেকটাই কঠিন। তো এখানে দেখুন একের পর এক গাড়ি এসে বরফের রাস্তায় অ্যাক্সিডেন্ট করে ফেলে। তো বরফের রাস্তায় একটু সাবধানে গাড়ি চালানো উচিত। তো 2019 সালে আমেরিকাতে ভয়াবহ একটি বাস দুর্ঘটনা হয়। এখানে দেখুন এই ট্রাকটি সোজা বাসটির পিছনে মেরে দেয় আর বাসটি সোজা গিয়ে একদম রাস্তার উপরে উল্টে পড়ে। আর বাসে যেহেতু অনেক মানুষ যাতায়াত করে তাই বাসটির মধ্যে থাকা অনেক মানুষই আহত হয় আর ট্রাকটির অবস্থা অনেকটাই খারাপ হয়। তো ঘটনাটি ঘটার কিছুক্ষণ পরে বাসটিকে ক্রেনের সাহায্যে আবার সোজা করা হয়। বাসটির অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে। তো আপনাদেরকে একটি কথা বলি যে আপনারা গাড়ি চালানোর সময় অবশ্যই একটু দেখে শুনে গাড়ি চালাবেন। তো এই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন। তো আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন। এর পরবর্তী পর্ব আমরা খুব শীঘ্রই নিয়ে আসব।